বিটকয়েন $1,00,000 থেকে $90,000 চলে আসছে। এটা আসার পিছনে এই যে $10,000 একটা ডাউন দিছে, এটা আসার পিছনে অনেকগুলো ফান্ডামেন্টাল রিজন ছিল, অনেক খারাপ খারাপ নিউজ আসছে, তার কারণে মার্কেটটা গেছে। কি কি নিউজ আসছে আমরা সব কিছু বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখবো। ভিডিও শেষ হওয়ার আগে বুঝতে পারবেন যে এই ডাম্প আসার পিছনে কারণটা কি ছিল এবং বর্তমানে আপনার ক্রিপ্টো কয়েনটা হোল্ড করা উচিত নাকি সেল করে দেওয়া উচিত, নাকি নতুন নতুন কয়েন বাই করা উচিত এই ডিপের মধ্যে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। বিটকয়েন ডাউন যাওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন ছিল এইচএমপিভি ভাইরাস। এইচএমপিভি ভাইরাস চাইনার একটা ভাইরাস। এইচএমপিভি ভাইরাসকে করোনা ভাইরাসের মতো ভয়ঙ্কর হিসেবে ধরা হইতেছে এবং এই ভাইরাসের কারণে ক্রিপ্টো মার্কেট এবং শেয়ার মার্কেটে অনেক খারাপ খারাপ নিউজ আসতেছে, যার ফলে ক্রিপ্টো মার্কেট এবং শেয়ার মার্কেট ফল করতেছে। এই ভাইরাসটা ক্রিপ্টো মার্কেটের জন্য একটা নেগেটিভ দিক। বিটকয়েন ডাউন যাওয়ার পিছনে আরেকটা অনেক বড় কারণ ছিল, ট্রাম্প হচ্ছে সুপ্রিম কোর্টের মাঝে একটা আপিল করছে, ওর বিরুদ্ধে কিছু কেস চলতেছে। যে কেসগুলো যদি পজিটিভ আসে তাহলে বিটকয়েন মার্কেট আবার উপরে যেতে পারে, কিন্তু যদি নেগেটিভ আসে বিটকয়েনে আরও ক্রাশ আসতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেক বড় বড় কেস হইতেছে। এখন এটার রায় কিছুদিন পরেই, 24 ঘন্টা পর। তো দেখা যাক কি হয়, পজিটিভ নিউজ আসে নাকি নেগেটিভ নিউজ আসে। নিউজের উপর ভিত্তি করে বোঝা যাবে বিটকয়েন মার্কেট আরও ক্রাশ করবে নাকি উপরে যাবে। এই সময় যদি আপনারা দেখেন প্রত্যেকটা কয়েনই ডাউনে আছে, এখন আপনারা চিন্তা করতে পারেন এখান থেকে হচ্ছে আপনাদের কয়েনগুলো বাই করা উচিত। ঠিক আছে, তো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার কয়েনগুলো কিনা উচিত কি উচিত না। ঠিক আছে, এই সময় আপনার কিনা উচিত নাকি সেল করে দেওয়া উচিত। এখন সবগুলো কয়েনই বর্তমানে ডাউনে আছে। যদি দেখেন পুরো বিশ্বের মাঝে এখন বর্তমানে শুধু এইচএমপিভি ভাইরাস, এই ভাইরাস সেই ভাইরাস নিয়ে মনে করেন পুরা একদম অগ্নিবাদ হয়ে গেছে। যে ভাইরাসের এই ভাইরাসের কারণে অনেক নেগেটিভ নেগেটিভ নিউজ আসতেছে, যার কারণে হচ্ছে ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে সব মার্কেটই মনে করেন বর্তমানে ডাউনে যাইতেছে। ঠিক আছে, এবং খুব খারাপ খারাপ নিউজ আসতেছে এই এই রিলেটেড। এবং যদি আরও খারাপ খারাপ নিউজ আসে তাহলে শেয়ার মার্কেটও আশা করা যেতেছে অনেক ফল করবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট যাই বলেন না কেন, এটা অনেক ফল করবে। কারণ মানুষ যদি বাহিরে না যায়, মানুষ যদি কেনা বেচা না করে, মানুষ যদি যাতায়াত না করে, ঠিক আছে, যার কারণে কি হবে, মানুষের যে টাকার খরচের অ্যামাউন্টটা ওইটা কমে যাবে। আর টাকার খরচের অ্যামাউন্টটা যদি কমে যায় তাহলে শেয়ার মার্কেটে যে আপনি ধরেন একটা পণ্য কিনলেন না, তখন এটাও যদি আপনি না কিনেন তাহলে এটার দাম কিন্তু কমে যাবে। ঠিক আছে, যদি কিন্তু কিনতে থাকেন এটা ডিমান্ডে থাকে, দাম বাড়ে, যার কারণেই কিন্তু স্টক মার্কেট উপরে যায়। এখন যদি আপনি কেনাকাটা না করেন তাহলে স্টক মার্কেট কী করবেন, নিচে যাবে। আর স্টক মার্কেট যদি নিচে যায়, এটা আরেকবার ক্রিপ্টোকারেন্সির জন্য একটা পজিটিভ দিক। কারণ হচ্ছে স্টক মার্কেট যখন নিচে যায় তখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উপরে যায়। শেয়ার মার্কেট যদি আবার নিচে আসে তখন একবার মেডিকেল সেক্টরে আমরা অনেক একটা বুল রান দেখবো। মেডিকেল সেক্টরের যে ক্রিপ্টো কয়েনগুলো যেমন ডিসআই কয়েন, এগুলো কয়েন অনেক উপরে যেতে পারে। ঠিক আছে, মেডিকেল সেক্টরে আমরা একটা বুম দেখবো, যেটা হচ্ছে হিউজ পরিমাণে একটা আর্নিং করবে মেডিকেল সেক্টর। কারণ যদি মনে করেন এইচএমপিভি ভাইরাস আবার করোনা ভাইরাসের মতো চলে আসে তাহলে লকডাউন হবে আর মানুষ অসুস্থ হবে, আর অসুস্থ হইলে মেডিকেল সেক্টরে অনেক ভালো একটা পড়ে যাওয়ার চান্স আছে বা রিটার্ন দেওয়ার একটা চান্স আছে। বিটকয়েন এখান থেকে 85,000 বা 90,000 ইজিলি আসতে পারে, আর যদি আসে 85,000 বা 90,000 থেকে দেন আবার অনেক উপরে যাইতে পারে। আর যদি লকডাউনের মতো একটা ফেজ চলে আসে এই ভাইরাসের কারণে, মানুষ তখন মনে করেন ঘরে বসে টাকা কামানোর চিন্তা করবে। তখন কি করবে, মানুষ এআই ইউজ করা শুরু করবে। যখন এআই ইউজ করা শুরু করবে, এআই সেক্টরে যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এই কয়েনগুলো কি করবে, অনেক উপরে যাবে। বা মানুষ যদি মনে করেন অনেক অসুস্থ হয়, তখন সায়েন্স প্রজেক্ট যেগুলো ক্রিপ্টোকারেন্সির, দেন মেডিকেল প্রজেক্ট যেগুলো, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট যেগুলো আছে, সায়েন্স প্রজেক্ট বেশিরভাগগুলো ক্রিপ্টোকারেন্সির, এগুলো অনেক উপরে যাবে। তো কারণ তখন হচ্ছে লকডাউন ফেজ, মানুষ অসুস্থ হবে এবং যার কারণে মনে করেন মেডিকেল সেক্টরে একটা বুম আসবে। আর মেডিকেল সেক্টরে বুম আসলে অবশ্যই যে ক্রিপ্টোকারেন্সি মেডিকেল সেক্টরের আছে ওইগুলোতেও অনেক বুম আসবে। ঠিক আছে, অনেক ভালো পরিমাণে একটা রিটার্ন দিয়ে যাবে আমাদের। তারপর মানুষ যদি বাসায় বসে থাকে তখন মানুষের গেম খেলতে মন যাবে, এবং যদি গেম খেলতে মন যায় তখন মানুষ হচ্ছে মেটাভার্সের মতো যেগুলো প্রজেক্ট আছে এগুলো প্রজেক্টে অনেক একটা ভালো বুল রান আমরা দেখতে পারবো। ঠিক আছে, অনেক ভালো একটা রিটার্ন আমাদের মেটাভার্স কয়েনগুলোও দেওয়া যাবে যদি এরকম একটা সিচুয়েশন চলে আসে। আর শেয়ার মার্কেট যদি ডাউন যায় এইচএমবিপি ভাইরাসের কারণে, নেগেটিভ নিউজের কারণে, তখন শেয়ার মার্কেট থেকে মানুষ টাকা নিয়ে এসে কী করবে, ধরেন শেয়ার মার্কেট লসে আছে, যার কারণে ইনভেস্টারদের মনে হবে যে শেয়ার মার্কেটে টাকা ঢুকানোর থেকে ক্রিপ্টো মার্কেটে ঢুকানো বেশি ভালো, কারণ ক্রিপ্টো মার্কেটটা তখন বুল রানে থাকবে। আমরা যদি আগে পেজেও দেখি 2021 সালের দিকে বা 2020 সালের দিকে, যে সময় করোনা ভাইরাস আসছিল তখন কিন্তু ক্রিপ্টো মার্কেট অনেক বুল রান দিছে। ঠিক আছে, $7,000 থেকে $63,000 টাচ করছে। সেম এজ
মানুষ এরকম চিন্তা ভাবনা করবে যে শেয়ার মার্কেটে লস করে থেকে ক্রিপ্টো মার্কেটে আমরা টাকা ঢুকাই, যার ফলে হচ্ছে আর কিছু না কিছু তো প্রফিট আসবে, এবং যার কারণে শেয়ার মার্কেটের টাকাটা কী হবে, ক্রিপ্টো মার্কেটে চলে আসবে, এবং যখন বেশি অনেক পরিমাণে টাকা চলে আসবে তখন কী হবে, ক্রিপ্টো মার্কেটে অনেক ভালো একটা বুল রান আমরা দেখতে পারবো। তো এখন আমরা সবাই এটাই আশা করতেছি যে ভাইরাসটা যেন চলে আসে, ক্রিপ্টো মার্কেটে একটা ভালো বুল রান দেখতে পারি এবং আমরা একটা ভালো করে প্রফিট করতে পারি। ঠিক আছে, সবার এখন এটাই চিন্তা ভাবনা হবে। 20 জানুয়ারি 2025-এ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শপথ গ্রহণ করবে, আর ডোনাল্ড ট্রাম্প যদি শপথ গ্রহণ করে এইটা অনেক একটা ভালো নিউজ এবং পজিটিভ নিউজ বিটকয়েনের জন্য, কারণ বিটকয়েনকে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি সাপোর্ট করে, এবং যার ফলে হচ্ছে আমরা আশা করতে পারি বিটকয়েন একটা ভালো পরিমাণে বুলরান আমাদের দেখাইতে পারে, এবং আমরা আশা করতে পারি যে বিটকয়েন এখান থেকে $1.5 বা $2 ইজিলি টাচ করতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর 5 থেকে 6 মাসের ভিতরে অনেক ভালো একটা আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট দেখতে পারবো, একটা বুলরান দেখতে পারবো। বিটকয়েন এখন $94,000 আছে, এখান থেকে আশা করা যাইতে পারে যে $80,000 থেকে $85,000 আসবে, তারপর হচ্ছে এখান থেকে 5-6 মাসের ভিতরে একটা ভালো পরিমাণে আপ লাগাবে, $1.5 বা $2 টাচ করতে পারে। আর বিটকয়েন যদি এত আপ যায় তাহলে অল্ট কয়েনগুলো এটার পিছনে পিছনে আপ যাবে, এবং আমরা দেখতে পারবো যে যেগুলো কয়েন আছে এগুলো কয়েনগুলো হচ্ছে অনেক উপরে যাবে। বুলরান আসলেই মনে করেন 100x 1000x ইজিলি দিবে এই কয়েনগুলো, ঠিক আছে, বা 10x। আমরা ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করলে 10 লাখ টাকা বা 1 কোটি টাকা ইজিলি পাইতে পারবো ক্রিপ্টো মার্কেট থেকে। এবং আমরা যদি বর্তমান সিনারিও দেখি, বিটকয়েন মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 50, মানে হচ্ছে বর্তমানে নিউট্রাল পজিশনে আছে, এবং এটা খুবই একটা ভালো পজিশন। আমরা অলওয়েজ ট্রাই করি হচ্ছে মনে করেন লো রিস্ক যে সময় রেড হয়ে যাবে ওই সময় কেনার, কারণ তখন কিনলে মানুষ মনে করেন ইয়াতে থাকে, অনেক ফিয়ারে থাকে, আর যখন ফিয়ারে থাকে তখন হচ্ছে কিনতে হয়। আর ঠিক এই জায়গা থেকেই একটা ওয়ারেন বাফেট অনেক বড় একটা কোড আসে এবং অনেক ভালো একটা কোড আসে, বি ফিয়ারফুল হোয়েন দেয়ার ইজ গ্রিড অ্যান্ড বি গ্রিডি হোয়েন দেয়ার ইজ ফিয়ার। মানে হচ্ছে যখন পৃথিবীর সকল মানুষ লোভী হয়ে যাবে তখন আপনাকে ভয় পাইতে হবে, কিন্তু যখন পৃথিবীর সকল মানুষ ভয় পেয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে, লোভী হইতে হবে। এবং আমরা যদি সম্পূর্ণ সিনারিওটা দেখি এবং সব কিছু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারি বিটকয়েন মার্কেট এখান থেকে 85,000 থেকে $80,000 আসবে, এবং আসার পরে এখান থেকে 5-6 মাসের ভিতরে অনেক ভালো একটা বুলরান দিবে বা আপ যাওয়ার চেষ্টা করবে, এবং ইনশাল্লাহ আপ যাবে আমি আশা করতেছি। 150,000 বা $2,000 ইজিলি টাচ করবে, $200,000 ইজিলি টাচ করবে বিটকয়েন। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।